2026 সাল মডার্ন ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি, কিন্তু আমাদের আফিফ হোসেন ধ্রুব যেন টাইম মেশিনে চড়ে 90 দশকে ফিরে গিয়েছেন, যেখানে বাউন্ডারি মারা পাপ আর স্ট্রাইক রেট রোটেট করা তার চেয়েও বড় অপরাধ। আফিফ যখন নামলেন আমরা ভাবলাম, আজ বুঝি সে স্টাইলিশ বাহাতে তলার ঝলসে উঠবে, কিন্তু না, আফিফ ভাইয়া স্পন করেছিলেন বল যত আসবে ব্যাট তত দূরে সরবে। 49 বল খেলেছেন, কিন্তু স্কোরবোর্ডে যেন আইসিইউতে অক্সিজেন খুঁজছে। ভাই আফিফ, সত্যি করে বলেন তো, ব্যাট দিয়ে কি আজ বল মারার কথা ছিল, নাকি শুধু বল পাহারা দেওয়ার চুক্তি হয়েছিল? 49টা বল, একবার ভাবুন, হাফ সেঞ্চুরি হতে মাত্র এক বল বাকি ছিল, কিন্তু সেখানে রান কত! চারের ঘর পার করতেই হিমশিম অবস্থা। পুরো ইনিংসে একটা বাউন্ডারি নেই, জিরো, নীল। সাইফুদ্দিনে তো মাঝে মাঝে ব্যাটে বল লাগান, কিন্তু আফিফ ভাই ইজ ডট বলে ডন হয়ে ক্রিজে টিকে রইলেন। রেকর্ড রান রেট যখন পাচ্ছিল, আফিফ নামার পর সেটা লাভ দিয়ে 6 ছাড়িয়ে গেল, একেই বলে রিভার্স গিয়ার ব্যাটিং। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আফিফ ভাই জাতীয় দলে কামব্যাক করেছেন কোনো পারফরমেন্স ছাড়াই। সেটা নিয়ে খোদ গোয়েন্দা সংস্থাও কনফিউজড। ঘরোয়া লিগে উল্লেখযোগ্য কিছু নেই, কিন্তু দলে নামার পর তার এই উল্লেখযোগ্য স্লো ব্যাটিং আমাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। তার স্টাইলিশ শটগুলো আজ যেন বাউন্ডারি লাইনের সাথে চুম্বক লাগিয়ে রেখেছিল। গ্যাপ খুঁজে পাওয়া তো দূরের কথা, তিনি তো আজ ফিল্ডারের হাতে বল দেওয়ার কম্পিটিশনে নেমেছিলেন। স্ট্রাইক রোটেশন, ওটা আবার কি? সিঙ্গেল নেওয়া কি মানায়? ধ্রুবর অভিধানে সিঙ্গেল বলে কিছু নেই, হয় ডট নয় আউট। সোশ্যাল মিডিয়ায় এখন লোকে বলছে আফিফ ভাই নাকি ব্যাটিং করতে নামেননি, তিনি মাঠে নেমেছিলেন ধ্যান করতে। বোলার বল দিচ্ছে, তিনি বিনয়ের সাথে সেটাকে সম্মান দিয়ে ডট খেলেছেন। মাঠের দর্শকরা ভাবছে টিকিট তো টি-20 বা ওয়ানডে কেটেছিলাম, কিন্তু আফিফ ভাই তো প্রীতের টেস্ট ক্রিকেটের আমেজ উপহার দিচ্ছে। আফিফ ভাই, এটা কি ইনিংস ছিল? আপনার ইনিংসটা দেখে মনে হলো আপনি হয়তো রান রেট কমানোর মিশনে নেমেছিলেন। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এমনিতেই হার্ট অ্যাটাকের রোগী, তার উপর এমন ব্যাটিং দেখলে তো প্রেশার কন্ট্রোল করা দায়। পরিশেষে একটুকুই বলবো, আফিফ ভাই, স্টাইল দিয়ে তো আর পেট ভরে না, রানও হয় না। দয়া করে নেক্সট ম্যাচে ব্যাটটা সাথে করে আনবেন, শুধু কাঠের টুকরো নয়।